এটা পাবলিক এরিয়া নয়। কাউকে অ্যালাউ করলেন না সামনে সেট করে নিয়ে দাঁড়িয়ে বিএন বোস নিয়ে স্যার যতদিন এখানে দায়িত্ব নিয়েছেন, আমি তারপরে এই জেলায় এসেছি। স্যারের সাথে আমার যতবার ইন্টারাকশন হয়েছে, আমাদের এখানটাতে মূলত কয়েকটা কনস্ট্রাকশন ওয়ার্ক, ল্যান্ডস্কেপিং, ফেসলিফটিং এইগুলোই ছিল। এবং স্যারের রিকোয়েস্টে আমরা আমাদের স্বাস্থ্যভবন থেকে আর্কিটেক্টকেও নিয়ে এসেছিলাম, কারণ এখানে এই ফেসলিফটিং সেটা তো খুব জরুরি। আপনারা সবাই নিজের চোখেই দেখতে পাচ্ছেন, বহুদিন অবধি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি। তার পাশাপাশি যেটা আমাদের খুব অসুবিধার মধ্যে কাজ করছি, সেটা হচ্ছে এখানে কোনো নতুন ডিপার্টমেন্ট খোলা বা বেড বাড়াতে গেলে আমাদের একটা কনস্ট্রাকশন ওয়ার্ক করতেই হবে। কিন্তু সমস্যাটা হলো যে এখানে বিল্ডিং আর্কিটেকচারটা এত মানে পুরনো আমলের মতো জিনিস দাঁড়িয়ে আছে, আমাদের খুব সমস্যা হচ্ছে। আর্কিটেক্টর এসেও কিন্তু খুব বেশি কিছু উনি আমাদেরকে আলোর দিশা দেখাতে পারেননি। তো আমরা আবার অনুরোধ করব, হয়তো অন্য কেউ এসে যদি আমাকে দেখাতে পারেন। আর ল্যান্ডস্কেপিংটা স্যার যেটা চাইছেন, এখানে ধরুন একটা প্রচুর গাড়ির ভিড় হয়ে যায় এখানটাতে, ন্যাচারালি বাড়বেই এখানে। আর এইটার একটা বিরাট বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই আমাদের হাসপাতালটাতে সব ধরনের মানুষজন আসেন আর কি, কোনো না কোনো কারণে আর কি। ধরুন ওয়েল টু ডু আসেন, আবার একেবারে গরিব ঘরেরও আসেন। স্যারের যেটা লক্ষ্য যে সবাইকে যাতে একটা আমরা পরিষেবা দিতে পারি। থার্ড যেটা আমাদের এখানে অসুবিধার জায়গা, যে আমরা এটাকে যেটা ট্রমা কেয়ারের জন্য স্যার বলেছেন ওপরে, ট্রমা কেয়ার একটু চিন্তা ভাবনা, কারণ এটা যেহেতু হাইওয়ের উপরে বড় অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে ধরুন বিকেল 4টের পর এক্স রে হয় না, একজন মাত্র অর্থোপেডিক সার্জন, ন্যাচারালি ট্রমা কেসগুলোকে রেফার করে দিতে হয়। সেইটাতে যদি আমরা এখানটায় একটুখানি জায়গা কোনো রকমে বার করতে পারি, তাতে আমাদের ব্লাড ব্যাংক যেদিন খুব ভালো চলে, রক্তের অভাব নেই, রাউন্ড দ্য ক্লক যদি আমরা অর্থোপেডিক সার্জারি করতে পারি এবং এক্স রে করতে পারি, তাহলে পরেই আমরা